এক নাম্বার আমল। যুবকরা ভালো করে মনে রাখবেন। আল্লাহর বান্দে ডাক দিয়া বলে, ভাই আমার স্বামী সকালবেলা রওনা দিত, গরম আগুনের মধ্যে বসিয়া দা কোরাল খন্দা বানাইতো হাতুড়ির পিটুনি দিয়া। কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল, অভ্যাস। আমার স্বামীর কি অভ্যাস জানো? আমার স্বামী হাতুড়ি দিয়া কাজ করতে বেলা যখন আজানের সময় হয় নামাজের জন্য, মসজিদের মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচাইতে বড়। আমার স্বামী আর কাজ করে না। আল্লাহ বড়, কাজ ছোট। আল্লাহ বড়, চাকরি ছোট। আল্লাহ বড়, ব্যবসা ছোট। কথা কন না কেন? আল্লাহ বড়, সব ছোট। কামার আবার ডাক দিয়া বলেন, না না ওগো বিবি, আমার হাতুড়িটা আজান যখন চলতেছে, আমার হাতুড়ি দা কোরাল ক্ষমতা বানাইতে যায়, আমার হাতুড়ি যদি আমি ওই সময় উপরে রাখতাম, আমি পিছনেও নিতাম না, আমি সামনেও নিতাম না। আজান শুনিয়া আমি হাতুড়ি রাইখা আমি মসজিদে চলে যাইতাম। সামনে থাকলে আর সামনে রাখতাম না, একটা বাড়িও দিতাম না, ওখানে রাইখা আমি আল্লাহর আমল করার জন্য, ইবাদতের জন্য মসজিদে যাইতাম। আমার হাতুড়ি পিছনে থাকতো, আমি পিছনে ওইভাবে রাইখা আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাইতাম। এক নাম্বার আমার স্বামীর বড় আমল। দুই নাম্বার আমল আমার স্বামীর কেমন ছিল জানেননি? আমার স্বামী প্রতিদিন রাত্রেবেলা আগুনের কাছ থেকে কাজ করে আসার পর ঘরে এসে গোসলখানায় যাইতো। আমি খাবার রান্না করে তার জন্য রেডি করে রাখতাম। একদিনের ঘটনা রে ভাই, আমার স্বামী গাটলায় গেছে গোসল করার জন্য। আমার স্বামী যখন ঘরে আসছে, আমি তাকায় দেখলাম আমার স্বামী চোখ বেয়ে পানি ফেলে ফেলে বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না করতেছে। আমি ডাক দিয়া বললাম, ও প্রাণের স্বামী, কি ব্যাপার, আপনি কেন কান্না করেন? আমি এই কথাটা বলতে দেরি, আমার স্বামী আরো জোরে কান্না করতে দেরি করে না। আমি ডাক দিয়ে বললাম, স্বামী গো, আপনি গাটলাই গেলেন, ঘরে আসলেন, কেন কান্না করেন? এবার ডাক দিয়ে বলে, ও বিবি জানো, আমি বাহিরে যায় প্রতিদিন দেখি রাত্রে বেলা আইসা আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে পইরা আমার আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ যদি আমারে কামার না বানাইতো, আমার যদি গরিব না বানাইতো, আমার যদি একটু সুযোগ থাকতো, আমিও লম্বা সময় সারা রাত আমি তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে আমার মালিককে আমি ডাকতাম আর সম্পর্ক করতাম। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বান্দা ডাক দিয়া বলে, কামারের বিবি আর বলা লাগবে না, এই দুইটা আমল বড় আল্লাহর বড় পছন্দের। এই জন্য আল্লাহ তাআলা তোমার স্বামীকে জান্নাতের আলা মাকাম দান করেছেন। অতএব আজকে নামাজ নাই, এই জায়গায় যারা বসা, আমি অনুরোধ করে বলে যাই, আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আজকে আমার ফজর নাই, আজকে জোহর নাই, আসর মাগরিব এশা আমার নাই, দৈনিকের 5 ওয়াক্ত হাজিরা আমার শূন্য আমল নামায়, দ্বিতীয় দিনও শূন্য, সপ্তাহে 35 ওয়াক্ত আমার হাজিরা বড় শূন্য, এক বছরে কত ওয়াক্ত হাজিরা আমার শূন্য। আল্লাহ তাআলা আমল নামা দেখাইয়া হাসরের ময়দানে আমাদেরকে মালিক জাহান্নামে দিয়া দিবে। এই জন্য বারবার আসুন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আল্লাহর নবী বলে, এরে উম্মত, আমি নামাজের কথা বলেছি, মরণ পর্যন্ত বলেছি। আল্লাহর নবী বলে, আমি অসুস্থ হয়ে গেলাম, আর আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, নবী যে একবার অসুস্থ মরণের আগে, নবী একবার বেহুশ হয়, আর একবার নবী হুশে আসে, আর নবী বলে সালাত সালাত সালাত, আর নবী একবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার একটু নিয়ে যাও না, আমার দেখাও না আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ পড়তেছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে
ঘাড়ে ধরে নবী সাহাবীদের গারে ভর দিয়ে দিয়ে হাত দিয়া দিয়া নবী কেমন জানি দুর্বল ভাবে হাঁটে। আর উকি মাইরা দেখে আমার উম্মত নামাজে জামাত চলতেছে কিনা। আল্লাহর নবী শুধু বলতেন সালাত সালাত সালাত। আল্লাহর নবীও নামাজ পড়তেন। আল্লাহর নবীর নামাজটা কেমন ছিল? আল্লাহর নবী আমার আম্মা জানের সাথে একদিন আম্মা জান আয়েশার ঘরে ঘুমন্ত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, একটু যদি অনুমতি দাও আমি আল্লাহর সাথে একটু কথা বলতাম। আম্মা জান বলে, ঠিক আছে নবী যান, আপনি আগে ইবাদত করেন। আল্লাহর নবী এবার নামাজে দাঁড়ায় গেলেন। নবী আমার নামাজ পড়ে আম্মা জান বলে, আমাদের ঘরে এমন কেরোসিন নাই, একটু তৈল নাই, ঘরে বাতি দেব এমন কোন তৈলের ব্যবস্থা বিশ্ব নবীর ঘরে নাই। আল্লাহর নবী নামাজে পড়ে আছে, এত লম্বা নামাজ, অন্ধকারের মধ্যে নামাজ চলতেছে। আম্মা জান বলে, আমার মনে হইল নবী দুনিয়ার জমিনে মনে হয় আর নাই। আম্মা জান হাতায়া হাতায়া হঠাৎ করে যখন নবীর পা ফেয়ে ফেলল, নবীর পায়ে একটু চিমটি কাটলো, নবী যে একটু পাটা নাড়া দিলেন। আর আম্মা জান বুঝতে পারলেন আল্লাহর নবী আছে, এখনো লম্বা সেজদায় আমার মালিকের সাথে কথা বলে। আল্লাহর নবী নামাজ পড়ার পর আম্মা জান ডাক দিয়া বলে, ও নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন লম্বা সময় নামাজ পড়েন, পা গুলো কেন ফোলায়া ফেললেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি কি বলো, আমি বুঝি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, এই জন্য সেজদায় পড়ে থাকি, আমি লম্বা সময়ে নামাজ পড়ি। আল্লাহর নবী বলে, আমি উম্মতের মায়ায় কান্না করি, এখনো নবীজি মদিনায়। আল্লাহর নবী ওই তো আল্লাহর নবী এখনো শুয়া শুয়া উম্মতের চিন্তায় কান্না করতেছে। সুবহানাল্লাহ করনা। আল্লাহর নবী আমার, আল্লাহ যাদেরকে কবুল করবে আপনারা আল্লাহর ঘর খানায় কাবা হয়তো উমরা অথবা হজ করা